প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে আগাছাটি লক্ষ্য করছেন, এটি আমাদের চাঁপাইনবাবগঞ্জের ভাষায় মূলত গন্ধনী অথবা চন্দনী নামে পরিচিত। বিজ্ঞানের ভাষায় এই আগাছাটিকে পার্থেনিয়াম বলা হচ্ছে। এটি এখন প্রায় সারা দেশের ৩৫ থেকে ৪০টি জেলায় ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা জানান, এক একটি পার্থেনিয়াম গাছ বছরে ৩ বার পর্যন্ত ফুল ও ফল দিতে পারে। প্রতিটি গাছে ১৫,০০০ থেকে শুরু করে ১ লাখেরও বেশি বীজ উৎপন্ন হয়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ডক্টর বাবুলাল নাথ এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের ডক্টর রেজাউল করিম ২০০৮ সালে প্রথমে এই আগাছাটি যশোর অঞ্চলে শনাক্ত করেন। এরপর অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির অধ্যাপক স্টিভ অ্যাডকিনসের নেতৃত্বে একদল গবেষক সোনা মসজিদ, বেনাপোল সীমান্ত এবং রাজশাহীর বিভিন্ন এলাকায় এই আগাছার উপস্থিতি নিশ্চিত করেন। এটি অত্যন্ত ক্ষতিকর একটি আগাছা। ফসলি জমিতে জন্মালে প্রায় ৪০% পর্যন্ত ফলন কম হতে পারে। গরু, ছাগল বা ভেড়া এই আগাছা খেলে মুখে ঘা, চর্মরোগ, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। মানুষের শরীরে লাগলে চুলকানি, চর্মরোগ, ফুসফুসের সমস্যা, এমনকি দুরারোগ্য ব্যাধি, ক্যান্সার পর্যন্ত হতে পারে। ভারতের পুনেতে পার্থেনিয়ামের সংস্পর্শে এসে প্রায় ১০ থেকে ১২ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। এই আগাছা দমন কঠিন হলেও অসম্ভব নয়। এটি আমরা লবণ পানির মাধ্যমেও নিধন করতে পারি, অথবা গ্লাভস, চশমা, মোটা কাপড় ও বুট জুতা পরে কাটার পর গভীর গর্তে পুঁতে ফেলতে হবে। দেশব্যাপী পার্থেনিয়ামের ক্রমবর্ধমান বিস্তারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, স্থানীয় প্রশাসন ও জনসাধারণকে একযোগে কাজ করা উচিত বলে মনে করি। আমরা সচেতন হয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বিপদের হাত থেকে রক্ষা করি। ধন্যবাদ সবাইকে। সূত্র উইকিপিডিয়া ও ভোরের চেতনা।